আপনারা যে রোজগারটা করেন না সেটা নিজে খান, বাড়িতে পাঠান, বাড়িতে পাঠান, সেই বাড়ি যে টাকাটা পাঠান সেই টাকায় স্থানীয় বাজার চলে। আপনার পাঠানো যে টাকা সেই টাকায় ঈদ হয়, সেই টাকায় বকরিদ হয়, সেই টাকায় বাণিজ্য হয় সারা বাংলায়, মনে রাখবেন। তাই আপনার টাকা শুধু আপনার জন্য নয়, আপনি কি করছেন, এখানকার যারা মিল মালিক তারা খুলেআম স্বীকার করছে, এখানকার বিজেন্দ্রজি স্বীকার করছে, আমাদের কুন্ডু সাহেব লয়ার্সে স্বীকার করছে, আমাদের বাল্মিকজি সে তো নিজে বললে আমি মজদুরের ছেলে, বাল্মীকি যে আমাদের বিধায়ক সে নিজে বলছে আমি মজদুরের ছেলে, আমি তো মজদুরের যন্ত্রণা বুঝবই। তাই স্বাভাবিক তারা স্বীকার করছে যে আপনারা আছেন বলে তাদের কারবার চলছে। শুধু তাই নয়, আপনারা রোজগার করছেন, সেই রোজগার টাকায় বাংলা চলছে। আজকে যদি সব পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরে যায়, বাংলায় এমনি তো দোকান বন্ধ হয়ে গেছে, বাংলায় औने पौने की बाजार है वो भी खत्म हो जाएगी, वो भी खत्म हो जाएगी, ताला लग जाएगी सारे बंगाल में। বাংলা থেকে কেউ আপনারা খুব আনন্দে, খুব খুশিতে আনন্দ করার জন্য এখানে আসেননি, রোজগার করতেছেন, কারণ বাংলায় রোজগার নাই, বাংলায় ধান্দা নাই, তাই এসছেন এখানটায়। ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে, বাজার ছেড়ে, নদী ছেড়ে, মাঠ ছেড়ে সব এসছেন এখানটায়। পশ্চিমবঙ্গে সবুজে সবুজে ভর্তি, নদী জলাভূমিতে ভর্তি বাংলা, সবুজ শ্যামলা বাংলা, সেখান থেকে আপনারা এসেছেন এইসব রুখা সুখা জায়গায়। এখানে বাবলা গাছের কাঁটা পাওয়া যায়, আর গরম শুকনো মাটি এই তো পাওয়া যায়, তাও আপনারা এসেছেন। হ্যাঁ, এখানে ঘি পাওয়া যায় খুব। আপনারা এসেছেন কেন? রোজগার করতে। কেউ শখে এখানে আসেনি, শখে কেউ এখানে আসেনি। তাই পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব পড়ে, কি দায়িত্ব, যে যারা বাইরে আছে পরিযায়ী শ্রমিক তাদের যেন কেউ ডিস্টার্ব করতে না পারে, তাদের উপর যেন কেউ হামলা করতে না পারে, তাদেরকে যেন কেউ ক্ষতি করতে না পারে, তাদের যেন কেউ পরেশানি না করে, সেটা দেখভাল করা। দেখছে না, কি করছে, বাংলায় রাজনীতি হচ্ছে। কি রাজনীতি? অন্য রাজ্যে দেখো বাঙালি বলে বাঙালিদের উপর হামলা হচ্ছে, হচ্ছে, তাকে রক্ষা করবে কে? তার জন্য কোনো মাথা ব্যথা নাই, তার জন্য কোনো মাথা ব্যথা নাই। पश्चिम बंगाल की सरकार को सिर्फ घड़ियाली आंसू निकालते हैं, ठोस कार्रवाई करने की कोई दिलचस्पी नहीं है उनका। सिर्फ घड़ियाली आंसू निकालते इसलिए कि सियासत किया जाए। পশ্চিমবঙ্গে কাঁদবো কেন? যেখানে আমাদের মজদুরদের কাঁদানো হচ্ছে সেইখানে গিয়ে তাদের চোখের জল মোছাতে হবে, এটা আমাদের লক্ষ্য। পশ্চিমবঙ্গে কাঁদবো না আমরা, পশ্চিমবঙ্গে যারা কাঁদছে তারা সেখানে ভোটের জন্য কাঁদছে। চোখে নাই পানি, কাঁদছে আমার নানি, ভোটের জন্য কাঁদছে সেখানটায়, তাদের চোখে পানি পড়ে না। তারা এখানে আসতো, আপনাদেরকে পালানোর পর তারা বলবে হ্যাঁ তোমাদের দেখবো। কি দেখবে? তাদেরকে আবার ফিরে আসতে হবে। ফিরে আসছে তারা, কারণ সেখানে রোজগার নাই, কোথায় যাবে তারা? তাই তারা ফিরে আসতে বাধ্য হচ্ছে। তাই তাদের জন্য সেখানে এসে তাদের পাশে দাঁড়াচ্ছে না কেন? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি হরিয়ানার মুখ্যমন্ত্রী কথা বলছেন না কেন? বাংলার যে মুখ্য সচিব, এখানকার মুখ্য সচিবের কথা বলছেন না কেন? বাংলার ডিজি সাহেব, এখানকার ডিজি সাহেব কথা বলছেন না কেন? বাংলার ডিএম, এখানকার ডিএম এর সাথে কথা বলছেন কেন? আজকে মনে করুন দক্ষিণ দিনাজপুরের ডিএম পানিপথের ডিএম এর সাথে কথা বলতে পারে না যে হ্যাঁ এই লোকটা দক্ষিণ দিনাজপুরের লোক, এই লোকটা উত্তর দিনাজপুরের লোক, সে এখানটায় থাকে, আমি সার্টিফিকেট দিচ্ছি? করছে না, কারণ করলে তার বাজার থাকবে না ভোটে। যদি সব মিটে যায় তাহলে ভোটে কি হবে? ভোটে তো অন্য গল্প চলে আসবে, আমি চুরি করছি, বাটপাড়ি করছি, ধাঁধলি করছি, মারামারি করছি, সেই গল্প চলে আসবে। তাই সেই গল্প যেন পশ্চিমবঙ্গে ভোটে না আসে, পশ্চিমবঙ্গের ভোটে যেন বাঙালি 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 আর পরিযায়ীদের উপর হামলা এই খবর শুধু থাকে, তার বাইরে যেন কোনো আলোচনা না হয়, তার জন্য সেই খবরটাকে বাঁচিয়ে রাখার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সবসময় সতর্ক। তাই বাইরে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে সমাধান চেষ্টা তাদের ইচ্ছা নেই। এইটা মনে রাখবেন। এই সংখ্যালঘু মুসলমানদেরকে বাংলায় শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হয়। কি বলা হয় জানেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে মুসলমানরা হচ্ছে দুধের গাই, দুই চারটে লাত মারলেও খেতে হয় লাত, কারণ আমাকে ভোট দেবে। বিজেপির ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সব মুসলমানদের ভোট পকেটে পুরছে, কিন্তু বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের কোনো মাথা ব্যথা হচ্ছে না। কোথায় মাথা ব্যথা? বাংলায়। আরে ওইখানে গিয়ে চিল্লিয়ে কি হবে? ঘরের কুকুর তো ঘরের মধ্যে চিৎকার করতেই পারে, কি লাভ আছে? এখানে এসে চিৎকার করতে হবে।
এখানে এসে বলতে হবে আমরা সেই কাজটাই করতে এসেছি। এখানে আসার আগে আমি ভিক্টর কাছে শুনেছিলাম যে প্রচুর শ্রমিক আছে যাদের বিপদ হচ্ছে, যাদের অসুবিধা হচ্ছে। পেপারে দেখলাম যে উত্তর দিনাজপুরে কিছু শ্রমিক পালিয়ে চলে গেছে। তার জন্য সিদ্ধান্ত নিলাম চলো পানিপথ যাব। আসবার আগে কংগ্রেসের সাথে কথা বলেছি। এখানে কংগ্রেস পার্টির যিনি সর্বভারতীয় নেতা হরিপ্রসাদজি তার সঙ্গে কথা বলেছি। এই হরিয়ানার যিনি কংগ্রেসের সভাপতি উদয় ভানজি তার সঙ্গে কথা বলেছি। এখানকার যিনি হুড্ডা সাহেব তার হুড্ডা সাহেবের ছেলের সঙ্গে কথা বলেছি। হুড্ডা সাহেব এখানকার বিধানসভার বিরোধী দল নেতা, তাদের পরিবারে কথা বলেছি। সঙ্গে দেখুন সবাই এসছে। আজকে সকালে রণদীপ সূর্যওয়ালা তার সঙ্গে কথা বলেছি। সে আমাদের বিরাট নেতা, তার ছেলে এখানকার এমএলএ, তার 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 সঙ্গে উকিল হিসাবে সে একজনকে দিয়েছে কুন্ডু সাহেবকে। এখানকার এমএলএ তাকে নিয়ে এসছি, এখানকার খট্টারজিকে নিয়ে এসছি, মহেশজিকে নিয়ে এসছি। কেন? আমরা তো চলে যাব, এখানে স্থায়ী বাসিন্দা নয় আমি বা ভিক্টর, আমরা চলে যাব। আমরা চলে যাওয়ার পর আপনাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনাদের মদত করার জন্য কাউকে রেখে যেতে হবে। আজকে সেই ব্যবস্থা করে গেলাম আমরা। এবং শুধু তাই নয়, তারা আপনাদের সকলের সামনে বলে দিল যে মালিক সে বলছে আমি দেখব, যে নেতা সে বলছে আমি দেখব, যে এমএলএ সে বলছে আমি দেখব। আর আপনার তাহলে ভয় পাওয়ার কিছু নাই। এই ভয়টা দূর করার জন্য আমরা এখানে এসেছি। আরো বলে যাচ্ছে এখানকার প্রশাসনকে, আমরা বাংলাদেশের জন্য এখানে ওকালতি করতে আসিনি। কালকা থেকে প্রচার হয়ে যাবে যে কংগ্রেস বাংলাদেশের জন্য এখানে প্রচার করছে, তা নয়। আমরা এসেছি যে বাংলা ভাষা বলনেওয়ালা লোক যারা পশ্চিমবঙ্গের মানুষ, আজকে তাদের উপর যে নির্যাতন হচ্ছে, হয়রান হচ্ছে, আমরা তাদের প্রতি এই হয়রান বন্ধ করতে চাই। এটা অন্যায় হচ্ছে, এই অন্যায় আমরা বরদাস্ত করব না। পশ্চিমবঙ্গে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার 30 থেকে 32% হচ্ছে মুসলমান জনসংখ্যা। তারা তো আসবেই। আমার জেলার যারা মুর্শিদাবাদের বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ। ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান, বড় বিল্ডিং যেখানে দেখবেন সেখানে আপনি দেখবেন মুর্শিদাবাদের লোক বসে আছে, মালদার লোক বসে আছে। কারণ আমরা এইভাবেই সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে বাংলার মানুষ, লক্ষ লক্ষ বাংলা মানুষ ছড়িয়ে আছে। একটাই কি বললাম, 10 থেকে 11 কোটি আমাদের জনসংখ্যা। সেটা পশ্চিমবঙ্গে আমাদের খেতে দিতে পারে না, তাই আমাদের ছড়িয়ে পড়তে হয়। তাই আমাদের এই রুটি রুজিতে কেউ যেন হাত না দেয়, সেটাই আমাদের লক্ষ্য। আগামী দিনে আবার বলে গেলাম, যদি আপনাদের উপরে এতটুকু চুলের আঁচ পড়ে, যদি এখানকার প্রশাসন আপনাদের সঙ্গে জুলুম করে, অত্যাচার করে, হয়রান করে, এনারা তো আছেনই, আমরা বসে থাকবো না। আবার সোজা আসবো আপনাদের সঙ্গে। ধর্ণা, অবস্থান, অনশন, আন্দোলন যা যা করতে হয় আমরা সব করব। শুধু এখানে নয়, আমি আজকে গিয়েই আমাদের এমপিদের সঙ্গে কথা বলবো। দীপেন্দর হুড্ডা আছে আমাদের এমপি, সূর্যওয়ালাজি আমাদের এমপি, তাদের সঙ্গে কথা বলবো যাতে ভারতবর্ষের পার্লামেন্টে এই হরিয়ানার আপনাদের কথাটা উঠানো যায়, আমি তার চেষ্টা করব। শুধু তাই নয়, এখানকার যে বিধানসভা, হরিয়ানার বিধানসভা, সেই বিধানসভার এমএলএ সাহেব এখানে বসে আছেন, বিধায়ক সাহেব, তিনি বলেছেন বিধানসভা খুললেই আমি এই শ্রমিকদের কথা বিধানসভায় তুলবো। তাহলে বিধানসভা হলো, লোকসভা হলো, মালিক হলো, উকিল হলো, নেতা থাকলো, বাকি আমরা বাংলা থেকে দুজন। আমাদের এখানে ডাল ভাতের ব্যবস্থা করে নিয়েছি। জিতেন্দ্র ভাই বলেছে আমার বাড়িতে আসবেন, আমার ফ্যাক্টরিতে আসবেন, দুবেলা খাওয়া পাওয়া যাবে, আমাদের আর কোনো চিন্তা নাই, আমরাও আসবো। তাই আন্দোলনে থাকবো, ভালোতে থাকবো, খারাপে থাকবো, আপনাদের সঙ্গে সবসময় থাকবো। আপনারা ঘাবড়িয়ে যাবেন না। পুলিশ ডাকলো বলে ঘাবড়িয়ে গিয়ে আপনারা এদিক ওদিক পালাবেন না, দাঁড়িয়ে থাকবেন। কেউ ঘাবড়াবেন না, আপনারা কেউ অন্যায় করেননি, আপনারা অকারণে আপনারা ভয় পাবেন না। এটা মাথায় রেখে আপনারা চলুন। আজকে মোবাইলের যুগ, টেলিফোনের যুগ। একটা মোবাইল করবেন, মনে রাখবেন আপনার থেকে আমাদের দূরত্ব মাত্র একটা ফোনের কল, এইটুকু দূরত্ব। একটা ফোনের কলের দূরত্ব আপনার থেকে আমাদের। এই ভরসা আপনার দিয়ে গেলাম। আপনারা সবাই বাহাদুর লোক। ওখান থেকে এসে এখানে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছেন, কেউ হারামের খাচ্ছেন না, আপনাদের হৌসলা বুলন্দ রাখবেন, ইরাদে নেক রাখবেন, সব হবে ইনশাল্লাহ। আপনারা কেউ এখান থেকে পালাবেন না। এইখানে ছিলেন, এইখানে আছেন, এইখানে থাকবেন। আপনাদের সঙ্গে আমরা যেমন ছিলাম, আছি, থাকবো। সবাই ভালো থাকবেন। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।